টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব মাতৃভাষা কবিতাটার ওপর যত রকম প্রশ্ন হয় তাই সব রকমের প্রশ্নোত্তর। এই কবিতার ওপর সব রকমের প্রশ্নোত্তর আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই এই কবিতাটা বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে কারোর কাছে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়ার লার্নিং অ্যাপে এই কবিতার ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়ার লার্নিং অ্যাপে খুব সহজে সুন্দরভাবে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপারই না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই কবিতাটা পড়া। তাহলে এই কবিতার ওপর কত রকম প্রশ্ন হতে পারে চলো দেখে নেব নেক্সট স্লাইডে। দেখো চলে এলাম পরবর্তী স্লাইড। পরবর্তী স্লাইডে কি আছে? ফার্স্টেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে তোমাদের থাকছে 1 নম্বর, যেখানে তোমরা একটা অপশন চুজ করছো, রাইট অপশনটা চুজ করছো 3টে কি 4টে অপশনের মধ্যে। এরপরে আসছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেখানে তোমাদের একটা বাক্যে উত্তর দিতে হচ্ছে। সেগুলো যাচ্ছে তোমার ভিএসএকিউ এর আন্ডারে, যেগুলোর নাম্বার থাকছে 1। এরপরে আসছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলোর মান তোমাদের 2 মার্কসের আসছে। তাহলে আমি এখানে লিখে দিলাম 2। এগুলো শর্ট আনসার কোয়েশ্চেন, যেগুলো তোমরা উত্তর করছো বড় জোর 2 কি 3টে বাক্যে, 3টে বাক্যে তোমরা উত্তর করছো। তাহলে এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তবে আর একটা বিষয় যেটা থাকে জেনারেলি আমি যেটাকে রাখি সেটা হলো হাতে কলমে পোর্শন, অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের পিছনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি সলভ করে দিই আমার অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো করাচ্ছি সেই ভিডিওগুলোতেও। কিন্তু যেহেতু এখানে মাতৃভাষা কবিতাটার উপর কোনো হাতে কলমে পোর্শন নেই, তাই আমি হাতে কলমে পোর্শনটা রাখিনি। শুধুমাত্র এখানে এমসিকিউ, ভিএসএকিউ আর এসএকিউ এই ধরনের আলোচনা আছে। এরপরে আমরা চলে যাব আমাদের এমসিকিউ টাইপ প্রশ্নে। তবে এই এমসিকিউ টাইপ প্রশ্নে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমাদের এমসিকিউ, ভিএসএকিউ এবং এসএকিউ এ পর্ব বিভাজন পাবে এবং সেখানে গিয়ে তোমরা তোমাদের যে প্রশ্নটা দরকার সেই প্রশ্নটা খুব সহজেই খুঁজে পেতে পারো ওই টাইমলাইন অংশটায় গিয়ে, ওই পর্ব বিভাজন অংশটায় গিয়ে। তাহলে আমরা চলে যাব আমাদের এমসিকিউ এর এখন প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি আছে দেখো, মাতৃভাষা কবিতাটি কার লেখা? আর যখনই আমি এমসিকিউ আলোচনা করছি খুব ছোট রয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা আমার সাথে সাথে বলতে থাকবে যে কোনটা রাইট আনসার, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলো তাহলে মাতৃভাষা কবিতাটি কার লেখা। এখানে ফার্স্টে দেখো লেখা আছে ক মল্লিকা সেনগুপ্ত, খ লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, গ লেখা আছে কেদারনাথ সিং, ঘ লেখা আছে জীবনানন্দ দাশ। তাহলে তোমরা উত্তরটা কি হবে বলবে আমাকে? অবশ্যই হবে কেদারনাথ সিং। আনসার হয়ে যাচ্ছে কেদারনাথ সিং, অপশন গ। এরপরে আসছি আমরা প্রশ্ন 2-এ কি লেখা আছে? যেভাবে, দেখো এখানে ডট 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 দেয়া আছে, মানে এখানে কিছুটা বা শূন্যস্থান পূরণ হিসাবেও তোমাদের দিতে পারে, একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারে। তারপরে লেখা আছে যেভাবে ফেরে নিজের গর্তে, যার কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে বলো তো?
এখানে তো অনেকগুলো অপশান দেওয়া আছে, দেখো রাইট অপশানটা তোমাকে চুজ করতে হবে, তোমরাই ঠিক করবে যে বলবে মাতৃভাষা কবিতার প্রথম লাইনে আছে পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, অর্থাৎ এই কবিতাটার মাধ্যমে মাতৃভাষার প্রতি আবেগ এবং শেষ একমাত্র আশ্রয় মাতৃভাষা অর্থাৎ আমাদের নিজের ভাষাই হয়ে উঠছে এই কবিতার মধ্যে দিয়ে বারে বারে কবিতা ফুটিয়ে তুলেছেন। তাহলে এখানে পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, যার কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে, এখানে পিঁপড়ের কথা বলা হয়েছে। পিঁপড়ে কোথায় পাচ্ছি দেখো, পিঁপড়ে পাচ্ছি অপশন ঘতে, রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন ঘ। পাখি, মানুষ, শামুক কোনোটাই হবে না। এরপরের প্রশ্নে যাচ্ছি 3 লেখা আছে, আবার দেখো ডট 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 দেওয়া আছে কাঠে ফেরে, তাহলে কে কাঠে ফেরে, আমরা দেখেছি কাঠঠোকরা কাঠে ফেরে, তাহলে কাঠঠোকরা পেয়ে গেছি অপশন ক, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক। খতে লেখা আছে মানুষ, গতে শামুক, ঘতে আছে পিঁপড়ে, তাহলে আমরা প্রথম প্রশ্নটায় কি পেয়েছিলাম, পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, কাঠঠোকরা কাঠে ফেরে, এটাই তো আছে কবিতার মধ্যেও। আচ্ছা, এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। 4-এ লেখা আছে কাঠঠোকরা পাখি ডট 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 বা ড্যাশ হতে পারে ফেরে, কাঠঠোকরা কোথায় ফেরে, কাঠঠোকরা কাঠে ফেরে। জাস্ট আগের প্রশ্নের প্রশ্নটাই ওটা দেয়া ছিল, আর এটাই উত্তরটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে ক আছে গাছ, খ আছে বাসায়, গ আছে কাঠে, ঘ আছে কুলায়। তাহলে লেখা আছে কাঠঠোকরা পাখি কাঠে ফেরে, তাই রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ। পরের প্রশ্ন 5-এ লেখা আছে বায়ুযান একে একে ফিরে আসে কোথায়, কতে আছে বিমানবন্দর, খতে আছে লাল আকাশে, গতে আছে নীল আকাশে, ঘতে আছে নিজ দেশে। তাহলে আমাদের এখানে কবিতার লাইনটা মনে করতে হবে। কবিতার লাইনে আছে বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে, তাহলে কোথায় ফিরে আসে, দেখো কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে, লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে ফিরে আসার কথা বলা হয়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানেও বিমানবন্দর, অপশন ক। পরের প্রশ্ন 6, বায়ুযান একে একে ফিরে আসে, কিভাবে ফিরে আসে, দেখো আগেরটায় ছিল কোথায় আর এখানে আছে কিভাবে, তাহলে কিভাবে ফিরে আসে, এটা কতে আছে পাখি যেভাবে ঘরে ফেরে, কথাটা নেই। খতে আছে নীল আকাশে আলোয় ভিজে, এমনটাও নেই। গ লাল আকাশে ডানা মেলে, ঘতে আছে নীল আকাশে ডানা মেলে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অবশ্যই লাল আকাশে ডানা মেলে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন গ। পরের প্রশ্ন 7, কবি কিসের ভিতরে ফিরে আসেন, কবি কিসের ভিতরে ফিরে আসেন, কবির মধ্যে এক ধরনের যন্ত্রণাও কাজ করেছে এবং তিনি কোথায় ফিরে আসতে চেয়েছেন। কবি বলেছেন ও আমার ভাষা আমি তোমারই ভিতর ফিরে আসি, তাহলে কার কাছে ফিরে আসতে চেয়েছেন, ক বাসার, ঘ ভাষার, গতে আছে ঘরের, ঘতে আছে বাড়ির, তাহলে কোন অপশন হবে, অবশ্যই ভাষার কাছে ফিরে আসতে চেয়েছেন, অপশন খ হয়ে যাচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন 8-এ লেখা আছে আমি তোমারই ভিতরে ফিরি, এই তুমি হলো, এই তুমি কে আসলে, ক কবির বাসা, খ কবির জননী, গ কবির দেশ, ঘ কবির মাতৃভাষা। আমি তোমারই ভিতরে ফিরি বলতে কবি নিজের মাতৃভাষা অর্থাৎ এই নিজের কাছে, নিজের ভাষার কাছে যে আজন্ম অনুভূতি দিয়েছে আমাদেরকে বিভিন্নভাবে সমৃদ্ধ করে তুলেছে যে ভাষা, আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করেছে যে ভাষা, সেই হলো আমাদের মাতৃভাষা। তাহলে আমি তোমারই ভিতর ফিরি, এই তুমি হলো কবির মাতৃভাষা, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ঘ। পরের প্রশ্ন 9-এ লেখা আছে ডট 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 করে থাকতে থাকতে যখন আমার জিভ ও অসাড় হয়ে যায়, আচ্ছা অসাড়ে ডয় শূন্য র হবে, কি করে থাকতে থাকতে জীব অসাড় হয়ে যায়, ক বসে থাকতে থাকতে, খ চুপ করে থাকতে থাকতে, গতে দাঁড়িয়ে থাকতে থাকতে, ঘতে আছে ক্লান্ত হয়ে থাকতে থাকতে। তাহলে কবিতার লাইনে আছে চুপ করে থাকতে থাকতে যখন আমার জিভ অসাড় হয়ে যায়, তাহলে কি করে থাকতে থাকতে, অবশ্যই চুপ করে থাকতে থাকতে, চুপ করে থাকতে থাকতে পাচ্ছি অপশন খতে, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ 9 নম্বর প্রশ্নে। কেন বলা হচ্ছে এই কথা, কারণ যখন আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে না পারি, দীর্ঘ সময় যদি কথা বলতে না পারি, তখন আমাদের ভিতরে যে অদ্ভুত কষ্ট হয়, সেই অদ্ভুত যন্ত্রণা এবং ভয়ঙ্কর কষ্টের দলিল হয়ে উঠছে তার এই লেখা লাইনটি। এরপরে আসছি পরের প্রশ্ন 10-এ লেখা আছে যখন ড্যাশ, এই
অবলিক আমার জীব, জীবের কোন অবস্থার কথা বলা হয়েছে? জীবের কোন অবস্থার কথা বলা হয়েছে বলো তো? কতে আছে কথা বলে ওঠা, খতে আছে গান গেয়ে ওঠা, গতে আছে অসাড় হয়ে যাওয়া, ঘতে আছে স্তোত্র উচ্চারণ করা। অর্থাৎ চুপ করে থাকতে থাকতে দীর্ঘ সময় কথা না বলার ফলে কবির মনে হচ্ছে তার জীব অসাড় হয়ে যায়। তাহলে অসাড় হয়ে যাওয়া হলো রাইট আনসার, অপশন গ। এখানেই শেষ হচ্ছে আমাদের এমসিকিউ এর সব রকমের প্রশ্ন। এই কবিতাটাও খুব ছোট্ট, একদম পড়ে ফেলবে এবং তোমরা এমসিকিউ পুরো কমন পেয়ে যাবে। তাহলে আমি ধরছি এখানে যে তোমরা এমসিকিউতে ভালোই স্কোর করেছো। তবে এমসিকিউতে যারা ভালো স্কোর করছো না তাদের বুঝতে হবে যে প্রিপারেশনের কোথাও খামতি থেকে যাচ্ছে। আর প্রিপারেশনের খামতি যদি থেকে যায় তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? আর ভালো রেজাল্ট করতে গেলে দরকার একটা সুন্দর স্টাডি ফ্লো। চলো দেখে নিই কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1 কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3 ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায়ের সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5 মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6 আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মার্কস থাকছে 1 নম্বর। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্নে লেখা আছে মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? দেখবে তোমাদের কবিতাটার নিচেই লেখা আছে মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন মল্লিকা সেনগুপ্ত। আমি এখানে লিখে দিচ্ছি মল্লিকা সেনগুপ্ত।
তোমরা মল্লিকা সেনগুপ্তর কবিতা পড়তে পারো, আশা করি খুব ভালো লাগবে। এরপরে আসছি পরের প্রশ্ন 2 লেখা আছে কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতার সঙ্গে রামনিধি গুপ্তের গানটির মধ্যে মিল কোথায় আছে? কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতা এবং রামনিধি গুপ্তের নানা দেশে নানা ভাষা গান, এই দুটি মাতৃভাষারই একই বন্দনা বা আরাধনা করা হয়েছে, আরাধনা করে দুটোই রচিত হয়েছে। তাহলে এই দুটো মিল রয়েছে। এরপরে আসছি পরের প্রশ্ন 3 লেখা আছে পিঁপড়ে যেভাবে ফেরে, কোথায় ফেরার কথা বলা হয়েছে? পিঁপড়ে কোথায় ফেরার কথা বলা হয়েছে? পিঁপড়ে নিজের গর্তে ফিরে আসার কথা বলা হয়েছে। তাহলে আমি শুধু এখানে লিখে দিচ্ছি গর্তে। এগুলো তাহলে তোমাদের জাস্ট একটা লাইনে তোমাদের উত্তর দিতে হচ্ছে, একটা সেন্টেন্সে উত্তর দিতে হচ্ছে, মানে একটা বাক্যে। এরপরে পরের প্রশ্ন 4 লেখা আছে পিঁপড়ে, কাঠঠোকরা এবং বায়ুযানের সঙ্গে কার তুলনা করা হয়েছে? পিঁপড়ে, কাঠঠোকরা এবং বায়ুযানের সঙ্গে কবি নিজের তুলনা করেছেন। তাহলে কার তুলনা করা হয়েছে? নিজের তুলনা করেছেন, কবি নিজের তুলনা করেছেন। কেন নিজের তুলনা করেছেন? এই যে বাসায় ফিরে আসা, তার ভিতরে ফিরে আসা, তার মাতৃভাষার কাছে ফিরে আসা, অর্থাৎ তার শিকড়ের কাছে ফিরে আসা। এই পিঁপড়ে যেমন তার বাসায় ফেরে, কাঠঠোকরা যেমন তার বাসায় ফেরে, যে আশ্রয়, যে শিকড়ের টানে সে ফেরে, এখানেও কবিও বা বায়ুযানের যে তারও তো এক ফেরার দরকার হয়, সেই উড়োজাহাজ বায়ুযানেরও তো ফেরার দরকার হয়। তাহলে তারা যখন ফেরে তারা শিকড়ের কাছে ফেরে, নিজের জায়গায় ফেরে। এখানে মাতৃভাষার কাছে কবি ফিরতে চাইছেন, তাদের বিভিন্ন রকম এই উক্তিগুলোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। আসছি পরের প্রশ্ন 5 লেখা আছে বায়ুযান বিমানবন্দরে কিভাবে ফিরে আসে? কি বলতে হবে? লাল আকাশে ডানা মেলে বায়ুযান বিমানবন্দরে ফিরে আসে। তাহলে পুরো যে কথাটা আছে কবিতার, যে কথাটা, লাল আকাশে ডানা মেলে বায়ুযান বিমানবন্দরে ফিরে আসে, এটা লিখে দিচ্ছি না, চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে চুপ করে থাকতে থাকতে। এই চুপ করে থাকার অর্থ কি? যখন নিজের ভাষায় নিজের কথা বলতে পারা যায় না, সেই সময় এই না পারা থেকে এক ধরনের কষ্ট, এক ধরনের দুঃখ বা যন্ত্রণার প্রাদুর্ভাব ঘটে। সেই কারণেই বলা হচ্ছে এই চুপ করে থাকার অর্থ কি? এই চুপ করে থাকা হলো সেই যন্ত্রণা, অর্থাৎ নিজের ভাষায় নিজের মনের কথা বলতে না পারার কষ্ট। তাহলে বলতে হবে এতটুকুই যে নিজের ভাষায় নিজের মনের কথা বলতে না পারার কষ্টই এই চুপ করে থাকার মধ্যে দিয়ে ব্যঞ্জিত হয়েছে। পরের প্রশ্ন 7 লেখা আছে দীর্ঘকাল মাতৃভাষায় কথা বলতে না পারার ফলে কবির কি হয়? দীর্ঘকাল মাতৃভাষায় কথা বলতে না পারার ফলে কবির জিভ অসাড় হয়ে যায়। কি হয়ে যায়? জিভ অসাড় হয়ে যায়। অসাড় হয়ে যাওয়া মানে কি? যেন কাজ করছে না, যেন অসাড়। আমার যদি বলি যে আমার দেহে কোনো কিছু অসাড় হয়ে গেছে, মানে আমি কোনো অনুভব খুঁজে পাচ্ছি না, কোনো সেন্স পাওয়া যাচ্ছে না। এরপরে আসছি পরে 8 লেখা আছে আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। কবির আত্মা দুঃখ পায় কেন? বাংলা ভাষায় কথা বলতে না পারার ফলে কবির জিভ অসাড় হয়ে যায় এবং তার আত্মা দুঃখ হয়ে ওঠে। তাহলে এটাও একইভাবে বলতে হবে, দীর্ঘ সময় কথা বলতে না পারার ফলে তার আত্মা দুঃখ হয়ে ওঠে এবং জিভ অসাড় হয়ে যায়। পরের প্রশ্ন 9 লেখা আছে কবি কোথায় ফিরে আসেন? কবি কোথায় ফিরে আসেন? তার মাতৃভাষার কাছে ফিরে আসেন। নেক্সট কোয়েশ্চেন 10, কেদারনাথ সিং কোন ভাষার কবি? কেদারনাথ সিং ছিলেন হিন্দি ভাষার কবি। হিন্দি ভাষার কবি, তিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং তোমাদের বইয়ে তার সম্বন্ধে লেখা আছে, হিন্দি ভাষার কবি। পরের প্রশ্ন, আচ্ছা এখানেই শেষ হচ্ছে আপাতত আমাদের ভিএসএকিউ এর আলোচনা, মানে অতি সংক্ষিপ্ত আলোচনা। তবে আরো প্রশ্ন বাকি আছে, আমরা এসএকিউ এ সেগুলো চলে যাব। এখানে আমরা চলে এলাম এসএকিউ অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নে, যেগুলোর মান থাকছে 2 মার্কস। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে আছে, দেখো
কবি তার ভাষার কাছে ফিরে আসার সঙ্গে কোন কোন বিষয়ের ফিরে আসার তুলনা করেছেন? তাহলে এগুলো 2 মার্কসের ভাবে লিখতে হবে, 2 মার্কসের একটু গুছিয়ে লিখতে হবে। প্রথমে লিখে নেবে কবির নাম, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা লিখে নেবে, তারপরে যেটা চেয়েছে সেই উত্তরটা পার্টিকুলার সেই উত্তরটা দিতে হবে। তাহলে বলতে হবে যে কবি তার ভাষার কাছে ফিরে আসার সঙ্গে পিঁপড়েদের, কাঠঠোকরাদের এবং নিজের বাসায় ফেরার এবং বায়ুযানের এই সমস্ত বিষয়গুলোর তুলনা করেছেন। তাহলে পিঁপড়ের সঙ্গে, বায়ুযানের সঙ্গে এবং কাঠঠোকরার জায়গায় নিজের বাসায় ফিরে আসার এবং নিজের মাতৃভাষার নিজের যে আকুতি, অর্থাৎ তারও যে তার মাতৃভাষার কাছে ফিরে আসার যে আকুতি সেটা তুলনা করা হয়েছে। আসছে পরের প্রশ্ন, আমার জীব অসাড় হয়ে যায়, কেন কবির এই অবস্থা হয়? মাতৃভাষায় দীর্ঘদিন কথা বলতে না পারার ফলে, এই যে দীর্ঘ বিচ্ছেদের ফলে তিনি এবং কথা বলতে না পারার ফলে তিনি চুপ করে থাকেন এবং এই চুপ করে থাকার জন্যেই কবির জীব অসাড় হয়ে যায়। নেক্সট আসছি 3 নম্বরে। 3 নম্বরে লেখা আছে মাতৃভাষার প্রতি কবির শ্রদ্ধা কিভাবে প্রকাশ পেয়েছে তা মাতৃভাষা কবিতা অবলম্বনে আলোচনা করো। এই যে মাতৃভাষার মাধ্যমে তার নিজের ভাষা প্রতি যে ধরনের তার দর্শন বা যে ধরনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে সেটি তোমরা লেখো। তাহলে মাতৃভাষাকে কবি নিজে আশ্রয় করেছেন, মাতৃভাষাকেই তার একান্ত আশ্রয় বা শেষ আশ্রয় বলে মনে করেছেন। এমনকি দুঃখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে সবসময় তিনি মাতৃভাষাকে অবলম্বন করেই বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন এবং এই প্রসঙ্গে তিনি পিঁপড়ে, কাঠঠোকরা এবং বায়ুযানের তুলনা করেছেন। পরের প্রশ্ন আসছি 4 লেখা আছে আমি তোমারই ভিতরে ফিরি, এই ফিরে আসার তাৎপর্য কি? এই ফিরে আসা হলো ভাষাকে ভালোবেসে সেই ভাষারই কাছে ফিরে আসা, নিজের শিকড়ের কাছে ফিরে আসা। তাহলে এতটুকু লিখলেই হবে। এরপরে আসছি পরের প্রশ্ন 5, মাতৃভাষা কবিতাটির বিষয় সংক্ষেপে লেখো। মাতৃভাষা কবিতাটির বিষয় সংক্ষেপে লিখলে একটু তো বড় হবেই। তাহলে বলতে হবে কার থেকে, কবির নাম লিখতে হবে, অবশ্যই কবিতাটির নাম লিখতে হবে। এরপরে লিখতে হবে যে পিঁপড়ে যেমন গর্তে ফিরে আসে বা কাঠঠোকরা পাখি যেমন কাঠে ফিরে আসে বা বিমানগুলি যেমন বিমান বন্দরে ফিরে আসে, তেমন কবিও ফিরে আসতে চান তার মাতৃভাষার কাছে। এবং চুপ করে থাকতে থাকতে যখন তার জীব অসাড় হয়ে যায়, তার যখন আত্মা দুঃখী হয়ে ওঠে, সেই সময় সেই মাতৃভাষাই কবিকে শান্তি দেয়। আসলে এই মাতৃভাষার মাধ্যমেই তো আমাদের চিন্তা, চেতনা, প্রজ্ঞা এই সমস্ত কিছু বিকশিত হয়ে ওঠে। আমরা যথার্থভাবে আমরা যখন স্বপ্ন দেখি তখনও তো আমরা মাতৃভাষার মাধ্যমেই স্বপ্ন দেখি, আমরা কি কোনো অন্য ভাষায় স্বপ্ন দেখি? তাহলে এই যে ভাষা, এই ভাষা যে কতটা গভীরে আমাদের ভিতরে অবস্থান করছে সেই কথাই প্রকাশিত হয়েছে মাতৃভাষা কবিতায়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এরপরে চলে আসবো অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে। ততদিন মাতৃভাষাটা আরেকবার পড়ে ফেলো আর খুব ভালো করে পরীক্ষায় প্রস্তুত হও। আর টিউটোপিয়ার সাথে থাকো অবশ্যই। চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।